আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি ফর্মসের বাংলা সিরিজে আপনাকে স্বাগতম। আজকের এই তৃতীয় পর্বে আমরা দেখব কিভাবে গ্র্যাভিটি ফর্মসের কন্ডিশনাল লজিক্স নিয়ে কাজ করতে হয়। আপনার স্ক্রিনে যে ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মটি আমরা তৈরি করব কন্ডিশন লজিক্সের উপর বেস করে বিভিন্ন ধরনের ফিল্ড শো হাইড করব। সো প্রথমে আমরা দেখব কন্ডিশনাল লজিক্স কি, কিভাবে কাজ করে, তারপরে আমরা নেক্সট স্টেপে গিয়ে এই ফর্মটা তৈরি করব। গত পর্বে আমরা দেখেছিলাম গ্র্যাভিটি ফর্মসের যে ফিল্ডগুলো থাকে ফিল্ডগুলোর সেটিংস অ্যাপিয়ারেন্সগুলো নিয়ে। তো এখন আমরা প্রথমেই কন্ডিশনাল ফিল্ড কি, কিভাবে কাজ করে সেটা দেখে নিব। সেটা দেখার জন্য আমি একটা নতুন ফর্ম তৈরি করে নিব। ব্ল্যাঙ্ক ফর্ম নিচ্ছি। এই ফর্মের মধ্যে আমরা কিছু ফিল্ড নিব, যেমন নেম ফিল্ড নিব। আপনার চাইলে এখান থেকে অ্যাডভান্স থেকে নেম ফিল্ড নিতে পারেন, বাট আমি সিম্পল একটা ফিল্ড নিয়ে নিচ্ছি, ফুল নেম। অ্যান্ড এরপরে আমরা নিয়ে নিব জেন্ডার। জেন্ডারের জন্য আমরা রেডিও নিব। রেডিও এবং চেক বক্সের মধ্যে ডিফারেন্স কি? রেডিওতে আপনার যতগুলো অপশন থাকবে জাস্ট একটা অপশন সিলেক্ট করা যাবে, আর চেক বক্সে একাধিক অপশন সিলেক্ট করা যাবে। এটাই হচ্ছে পার্থক্য। এখন এখানে আমরা এটা নাম দিয়ে দিব জেন্ডার। জেন্ডার থেকে এডিট চয়েসে ক্লিক করব, বাল্ক অ্যাড আর প্রিডিফাইন্ড চয়েসে ক্লিক করব। জেন্ডার এখান থেকে আমরা জাস্ট তিনটা অপশন সিলেক্ট করে নিচ্ছি, তিনটা অপশন দিয়ে দিলাম। এখন এই যে তিনটা অপশন বা ফিল্ড আমরা দিয়ে দিলাম, এইখানে আমরা যদি চাই এটা পাশাপাশি থাকবে, এটা করার জন্য আপনারা অনেকে সিএসএস লিখতে পারেন, বাট আমরা সিএসএস লেখা ছাড়া খুব সহজে জাস্ট একটা ক্লাস অ্যাড করার মাধ্যমে এখানে আমরা এগুলো পাশাপাশি রেখে দিতে পারি। এটা এটা নিয়ে আলাদা একটা ডেডিকেটেড পার্ট আসবে, যে পার্টে আমরা গ্র্যাভিটি ফর্মে যে প্রিডিফাইন সিএসএস ক্লাসগুলো রয়েছে সেগুলো কিভাবে ইউজ করতে হয় সেগুলো আমরা দেখব। সো সেটা আজকে জাস্ট আমরা এখানে দেখবো এটা ইনলাইন করে ফেলবো। ইনলাইন করার জন্য আমরা এখান থেকে নিয়ে নিব জিএফ আন্ডারস্কোর লিস্ট আন্ডারস্কোর ইনলাইন। জাস্ট এটা যদি আমরা দিয়ে দিই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটা ইনলাইন হয়ে গেছে। এছাড়া আরও এখানে অনেক ক্লাস আছে, আমি জাস্ট দুটো ক্লাস টেস্ট করেছি এখানে। যেমন দেখতে পাচ্ছেন এটা কলামে বিভক্ত হয়ে যাচ্ছে, তিনটা কলাম আপনি চান যে না দুইটা কলামে বিভক্ত করবেন, দুইটা কলামে বিভক্ত হয়ে যাচ্ছে। এভাবে আপনারা চাইলেই এগুলো কন্ট্রোল করতে পারবেন। ওকে, সো আমি এটা ইনলাইন দিয়ে রাখি, পাশাপাশি থাকুক। এরপরে আমরা এখানে নিচে নিব এজ। এখানে এজ নেওয়ার জন্য আমরা নাম্বার ফিল্ডটা ইউজ করতেছি। এই নাম্বার ফিল্ডের এখানে আমরা লিখে দিব এজ। এজ ওকে। এজ এর পরে আমরা এজ যদি 17-র বেশি হয় অর্থাৎ 18 বছর হয় সেক্ষেত্রে আমরা তাকে জিজ্ঞেস করব যে সে ম্যারিড কিনা বা ম্যারিটাল স্ট্যাটাস কি। আর এজ যদি 17-র নিচে থাকে মানে 18-র নিচে থাকে সেক্ষেত্রে তো তার ম্যারিড হওয়ার পসিবিলিটি নাই, তাই না? সেক্ষেত্রে কিন্তু আমরা এটা ইগনোর করতে পারি। এইভাবে আমরা লজিক নিয়ে কাজ করব। আমি যদি অ্যাড ফিল্ডে আসি, ম্যারিটাল স্ট্যাটাসের জন্য আমরা ড্রপ ডাউন নিব অর্থাৎ সিলেক্ট। এই একটা কাজের জন্য একটা ফিল্ড নিচ্ছি এই কারণে বিভিন্ন ফিল্ডগুলোর ব্যবহার আপনার জন্য শিখে যেতে পারেন সাথে সাথেই। সো ম্যারিটাল স্ট্যাটাস, এখান থেকে এডিট চয়েসে ক্লিক করব, বাল্ক অ্যান্ড প্রিডিফাইন, এখান থেকে আমরা ম্যারিটাল স্ট্যাটাসে ক্লিক করলাম, ইনসার্ট চয়েসে ক্লিক করে দিলাম। ওকে, সো এই যে ফিল্ডটা, এই ফিল্ডটা আমি চাচ্ছি কন্ডিশনালি শো করব। যদি এখানে এজ, যে এজটা দিবে এইটার যদি 17-র থেকে বেশি হয় সেক্ষেত্রে আমরা তার কাছ থেকে এই স্ট্যাটাসটা নিব, আদারওয়াইজ এই স্ট্যাটাসটা তার কাছ থেকে নিব না। যদি এখানে সিঙ্গেল আছে, সিঙ্গেল দেওয়া যায়, এটা 0 থেকে এটা কাজ করে, বাট আমার কন্ডিশনটা হচ্ছে এটা, বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট মনে করেন যে এইটা। তো এখন এই যে ফিল্ডটা এটা শো করবে এই ফিল্ডের উপর, এজের উপর নির্ভর করে। এইখানে চলে আসে কন্ডিশনাল লজিক্স। কিভাবে কাজ করবে এটা? এটা সেটিংসে ক্লিক করবে, এইখানে যে ব্যাপারগুলো আছে এটা দিয়ে আমরা ড্রাগ করতে পারি, কোনো জায়গায় ড্রাগ করতে পারি। এখানে ক্লিক করলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে, এটাতে ক্লিক করলে এটা সেটিংস ওপেন হবে, এবং এইখানে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। ওকে, তো আমরা এই সেটিংস ওপেন করলাম, এখান থেকে স্ক্রল করি কন্ডিশনাল লজিক, এখানে যদি আসি এটা বাই ডিফল্ট অফ থাকে। এখান থেকে আমরা এটা অন করে দিব, এবং এইখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে, যেমন শো, অর্থাৎ আমি এই ফিল্ডটা শো করতে চাচ্ছি নাকি হাইড করতে চাচ্ছি কোনো একটা লজিকের উপর বেস করে সেটা এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। আমরা এখানে দুটো অপশন পাবো, শো এবং দিস ফিল্ড ইফ, যদি
শো দিস ফিল্ড মানে এই ফিল্ডটা শো করবে যদি অল অফ দ্য ফলোয়িং ম্যাচ, মানে আমরা এখানে চাইলে একাধিক কন্ডিশন দিতে পারবো। সবগুলো কন্ডিশন যখন মিলে যাবে, মানে সবগুলো কন্ডিশন যখন ট্রু হবে, তখন এই ফিল্ডটা শো করবে। এখন আমি যদি এখান থেকে এটা হাইড করে দিই, তাহলে এই সবগুলো কন্ডিশন, যদিও ভিন্ন ভিন্ন ফিল্ড আমার সিলেক্ট করা উচিত, তাহলে বুঝতে পারবেন। এইখানে ধরেন যে আপনি যত ফিল্ড আপনি এখানে নেবেন, সব ফিল্ড এখানে আপনি পেয়ে যাবেন ডাইনামিক্যালি। সো এখন যে অবস্থায় আছে হাইড লুকানো, যদি সবগুলো কন্ডিশন ম্যাচ করে, ওকে, অথবা আমরা চাচ্ছি যে যে কোনো একটা ম্যাচ করবে, যে কোনো একটা ম্যাচ করলে এটা হাইড হয়ে যাবে, অথবা যে কোনো একটা ম্যাচ করলে শো হয়ে যাবে। এইভাবে অ্যাকচুয়ালি এই কন্ডিশনাল লজিক্সটা কাজ করে। তো এখন আমাদের কি উদ্দেশ্য? আমাদের উদ্দেশ্য হচ্ছে এজ যদি 17 এর বেশি হয় তাহলে এই ফিল্ডটা শো করব, আদারওয়াইজ হাইড হয়ে থাকবে। তাহলে শো আমরা অলই রাখি, অল রাখলাম, এগুলো আমরা বাদ দিয়ে দিলাম। এজ যদি আমি যদি এখানে 17 দিয়ে দিই তাহলে হয়ে যাবে। যদি এখানে এজের ভ্যালু কেউ 17 দেয় বা 17 দেয়, সেক্ষেত্রে এই ফিল্ডটা শো করবে। আমি যদি এইখানে এটা ইজ নট এটা দিই, সেক্ষেত্রে কি হবে? এজের ভ্যালু যদি 17 না হয়, অন্য যে কোনো ভ্যালু যদি হয়, সেক্ষেত্রে এটা শো করবে। আমি যদি এখানে গ্রেটার দেন দিই, তাহলে যেটা হবে এজের ভ্যালু 17 এর বড় যদি হয়, সেক্ষেত্রে এটা শো করবে। ছোট হলে কিন্তু হবে না, বা 17 হলেও শো করবে না। এরপর আমি যদি লেস দেন দিয়ে দিই, সেক্ষেত্রে যেটা হবে এজের ভ্যালু যদি 17 এর থেকে ছোট হয়, ছোট হলে শো করবে। যদি জাস্ট 17ও দেন তাহলেও কিন্তু এটা কি হবে না, শো করবে না। এরপরে কন্টেইনস কি মানে থাকতে হবে। লেটস সে আমি যদি মনে করি জেন্ডার দিয়ে বুঝাইলে ভালো বুঝতে পারবেন। জেন্ডার বা নেম দিয়ে যদি দেখায় ফুল নেমের মধ্যে যদি এমডি থাকে, ফুল নেমের মধ্যে যদি এমডি থাকে তাহলে শো করবে। যদি ফুল নেমের মধ্যে এমডি না থাকে, সেক্ষেত্রে এটা শো করবে না। এরপরে যদি আমি দিই স্টার্ট উইথস, এইটা কি কাজ করবে? মানে ফুল নেমটা শুরু হতে হবে কি দিয়ে? এমডি দিয়ে শুরু হতে হবে, তাহলে এটা কাজ করবে, দেখা যাবে। ওকে, চলেন আমরা একটু একটু প্র্যাকটিক্যালি দেখি, তাহলে ভালো বুঝতে পারবেন। সো আমি যদি এখানে আমাদের যে ম্যারিটাল স্ট্যাটাস, এটা কি হচ্ছে না, শো করতেছে না। আমি যদি এখানে এমডি দিয়ে শুরু করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে। আমি যদি এমআরএস দিয়ে শুরু করি বা মিস দিয়ে শুরু করি, দেখা যাচ্ছে না। ওকে, সো এখন আমরা এখানে আসি ম্যারিটাল স্ট্যাটাস। আরেকটা কি অপশন আছে? এন্ডস উইথ, মানে শেষ। আমি এখানে যে ভ্যালুটা দিব, তার শেষ কি হতে হবে? শেষ হইতে হবে মনে করেন যে আলী, এভাবে হইতে হবে। তাহলে আমি যদি সেভ করি, এবার এখান থেকে রিলোড করি, এখানে দিলাম যে যা ইচ্ছা আমি পূর্বে দিতে পারবো, কোনো সমস্যা নেই। বাট লাস্টে কি হইতে হবে? এএলআই দিলেও কি শো করতেছে? এটা মানে কি কেস সেন্সিটিভ না, ইনসেনসিটিভ। আপার কেসে লোয়ার কেস যাই দেন না কেন, কাজ করবে। সো এটা দেখতে পারতেছেন, আমরা আলি লাস্টে থাকলে আমাদের এইভাবে থাকলে কিন্তু কাজ করতেছে না, এইভাবে থাকলেও কিন্তু কাজ করতে না, বা এইভাবে লাস্টে থাকলে কাজ করবে, এইভাবে এন্ড সুইন দিয়ে কাজ করবে। তো আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে এজ যদি 17 এর বড় হয়, মানে 18 থেকে শুরু করতে চাচ্ছি। এখানে কিন্তু এমনটা নাই যে এজ ইকুয়াল অর গ্রেটার দেন, অনেক অনেক ফর্মে পাবেন ইকুয়াল অর গ্রেটার দেন। তাহলে কি ইকুয়াল অর গ্রেটার দেন যদি থাকে, লেটস সে এই অপশনটার নাম ইকুয়াল অ্যান্ড গ্রেটার দেন, তাহলে কি হবে? 18 বা 18-র বড়। এই অপশনটা এখানে নাই। তো আমরা যদি এখানে দিয়ে দিই, কি দিব? গ্রেটার দেন 18 যদি দিয়ে দিই বা 18 দিয়ে দিই, সেক্ষেত্রে 19 থেকে শুরু হবে, 19 হলে শো করবে। বাট আমি চাচ্ছি না 19 হলে শো করবে, চাচ্ছি কি 18 হলেই শো করবে, বা 18 হলেই শো করবে। সেক্ষেত্রে আমি এখানে 17 দিয়ে দিলাম, অর্থাৎ 17 এর বড় হলেই এই ম্যারিটাল স্ট্যাটাসটা ফিল্ডটা শো করবে। ওকে, সো আমি যদি এখন ফর্মটা সেভ করি, রিফ্রেশ, এখান থেকে প্রিভিউটা রিফ্রেশ করি, আমরা যদি এজ এখানে 17 দিই, আমাদের ম্যারিটাল স্ট্যাটাসটা চাচ্ছে না বা দেখাচ্ছে না। আমরা যদি এখানে 18 দিয়ে দিই, সেক্ষেত্রে এটা দেখা যাচ্ছে। ওকে, সো অনেকে আবার বলতে পারেন যে ভাইয়া হচ্ছে বাংলাদেশের আইন অনুসারে মেয়েদের বিবাহের ক্ষেত্রে যদি জেন্ডার অর্থাৎ ফিমেল হয়, সেক্ষেত্রে 18 ঠিক আছে, বাট যদি মেল হয় সেক্ষেত্রে তো 21। আমি ওই কন্ডিশনটা এখানে কিভাবে দেব? সো এই যে ব্যাপারটা, এইটা নিয়ে আমি লাস্টের দিকে বলবো, এটা এক্সপ্লেন করব কিভাবে দেওয়া যাবে। তো এখন চলেন আমরা নেক্সট যে ফিল্ডটা, সেটা হচ্ছে যে ম্যারিটাল স্ট্যাটাস। ম্যারিটাল স্ট্যাটাস যদি কেউ এখান থেকে
যেটা সিলেক্ট করে, আমি যদি এখানে আসি ম্যারিটাল স্ট্যাটাস, এখান থেকে যদি কেউ সিলেক্ট করে, আমি একটু সেভ করে নিই, রিফ্রেশ করি, মাঝে মধ্যে এখানে প্রবলেম করে। ম্যারিটাল স্ট্যাটাস যদি ম্যারিড হয়, ম্যারিটাল স্ট্যাটাস যদি ম্যারিড হয়, এখানে আমরা স্পাউস নেম চাইতে পারি। স্পাউস নেম যদি স্পাউস বলতে হচ্ছে অর্ধাঙ্গিনী বা সঙ্গিনীর নাম, তো আমরা এখানে ওভাবে স্পাউস নেম না দিয়ে স্পেসিফিক ভাবে চাচ্ছি। যদি এখানে মেল হয় সেক্ষেত্রে আমরা একটা ফিল্ড শো করব ওয়াইফ নেম। যদি এখানে ফিল্ডটা ফিমেল হয় তাহলে আমরা শো করব হাজব্যান্ড নেম। এখন যাই ওই ফিল্ডটা নিয়ে আসি, এখানে দিয়ে দিব আমরা ওয়াইফ নেম। আচ্ছা, ওয়াইফ নেম কিসের উপর শো করতে চাচ্ছি, কি হলে, কোন ম্যারিটাল স্ট্যাটাসের ভ্যালু নাকি জেন্ডারের ভ্যালু কি হইতে হবে, জেন্ডারের ভ্যালু যদি মেল হয় তাহলে এটা শো করবে। ওকে, সো কন্ডিশনাল লজিক্সে আসি, এটা ইনেবল করলাম। যদি জেন্ডার ইজ কি হয়, মেল হয়, তাহলে ওয়াইফের নাম নেব। ওকে, আমরা যদি এখন রিফ্রেশ করি, মেল দিলাম, ওয়াইফের নাম চলে আসছে। এখন এই যে মেল দিলাম, ওয়াইফের নাম চাচ্ছেন, এখন এ বিবাহিত কি অবিবাহিত সেটা তো আপনাকে জানতে হবে। বিবাহিত বা অবিবাহিত সেটা যদি না জেনে আপনি তার ওয়াইফের নাম জানতে চান তাহলে তো লজিক্যাল হলো না ব্যাপারটা। তাহলে আমাদেরকে এখান থেকে কি করতে হবে, এখান থেকে ম্যারিড কি সিঙ্গেল সেটা আমাদেরকে দেখতে হবে। যদি এই ম্যারিটাল স্ট্যাটাসের ভ্যালু ম্যারিড হয় সেক্ষেত্রে এটা শো করবে। তাহলে শর্ত কয়টা, দুইটা শর্ত। দুইটা শর্ত কি কি, এক নাম্বার শর্ত হচ্ছে মেল হতে হবে এবং 2 নাম্বার শর্ত ম্যারিড হইতে হবে। তো আমরা এইখান থেকে আরেকটা কন্ডিশন অ্যাড করে দিব, একটাতে যদি ক্লিক করি, এখান থেকে যদি ম্যারিটাল স্ট্যাটাস ইজ কি হয়, ম্যারিড হয়। ওকে, যদি ম্যারিড হয় তাহলে ওয়াইফ নেম নেব। এবার আসি আমরা, এখন যদি রিফ্রেশ করি, এখন মেল সিলেক্ট করলে কিন্তু সাথে সাথে ওয়াইফ নেম চাচ্ছে না, লজিক্যাল হয়েছে। এখন আমি যদি এখানে 18 দিই তাহলে স্ট্যাটাস চাচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস কি। আমি যদি এখান থেকে ম্যারিড সিলেক্ট করলে ওয়াইফ নেম আসে, অন্য কিছু সিলেক্ট করলে কিন্তু আসবে না। ওকে, এখন ইন দ্য সেম ওয়ে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে আরেকটা ফিল্ড নিব, এখান থেকে নিব আমরা হাজব্যান্ড নেম। হাজব্যান্ড নেম এটা কখন দেখাবে, যদি আমাদের জেন্ডারটা ফিমেল হয় এবং ম্যারিটাল স্ট্যাটাস যদি ম্যারিড হয়। তো আমরা যদি এখন সেভ করি, এবার যদি রিফ্রেশ করি, এখানে আমরা মেল দিলাম, তারপরে এজ দিলাম 18। আমরা যদি এখানে হচ্ছে ম্যারিড দিই, ওয়াইফ নেম চাচ্ছে, ফিমেল দিলে হাজব্যান্ড নেম চাচ্ছে। আর প্রিফার নট টু সে এটা দিলে আমরা ম্যারিড থাকলেও তার ওয়াইফ নেম বা হাজব্যান্ডের নাম আমরা এখানে চাচ্ছি না। ওকে, সো এইভাবে আমরা কন্ডিশনাল ফর্ম তৈরি করতে পারি। এই যে ফর্মটা আমরা তৈরি করলাম, ফর্মটা তৈরি করার পরে যে কনফার্মেশনটা আসছে, কনফার্মেশনে কি আসছে, আমরা যদি একটু ফর্মটা সাবমিট করার ট্রাই করি, এবার দিয়ে সাবমিট করার ট্রাই করি, এটা আসছে। বাট আমি চাচ্ছি যে কনফার্মেশনটাও কন্ডিশনালি দেখাবে। সেটা কিভাবে করতে পারি, সেটা করার জন্য আমাদেরকে এখানে আসতে হবে কনফার্মেশন। কনফার্মেশন থেকে আমরা অ্যাড নিউতে ক্লিক করি। এখানে অ্যাড নিউতে ক্লিক করার পর এটা হচ্ছে ফিমেল কনফার্মেশন। ওকে, এইখান থেকে আমরা এইখানে যদি দেখেন ইউজ দিস ইন কনফার্মেশন ইফ, এটা যদি কি হয়, জেন্ডার যদি কি হয়, ফিমেল হয় এবং ম্যারিটাল স্ট্যাটাস সে যদি ম্যারিড হয়, তাহলে সে যদি ফিমেল হয় এবং ম্যারিড হয় সেক্ষেত্রে এই কনফার্মেশনটা শো করবে। এখানে আমরা দিয়ে দিব, আমরা এখানে নাম দিয়ে দিতে পারি ডাইনামিক্যালি। আমরা হচ্ছে যে হাজবেন্ডের নেমটা নিয়ে নিলাম, উইল অ্যালাইভ। এবার যদি আমরা এটা সেভ করে দিই, সেক্ষেত্রে আমাদের পূর্বে এই কনফার্মেশনটা শো করেছিল। এবার দেখি কোন কনফার্মেশনটা শো করে। আমরা এখানে আসলাম, ফুল নেম ফিমেল, এজ যদি হচ্ছে 18 দিলাম, ম্যারিড যদি দিয়ে দিই হাজব্যান্ড এন্ড জন, এটা সাবমিট যদি করি, এই দেখেন এখানে আই উইশ ইউর হাজব্যান্ড জন উইল অ্যালাইভ। সো এইভাবে আমরা কন্ডিশনালেও বিভিন্ন কনফার্মেশন দেখাতে পারি। এখন এইখানে আমাদের যে প্রবলেম একটা অ্যারাইজ হয়েছে, প্রবলেমটা হচ্ছে যে আমরা যখন এজ ম্যারিটাল স্ট্যাটাসটা শো হাইড করতে যাচ্ছিলাম,
তখন আমাদের প্রয়োজন ছিল যদি এজ 17 হয় এবং কি হয়, এবং জেন্ডার যদি ফিমেল হয়, ওটা 17 থেকে বড়, তাহলে এটা দেখাবে। কিন্তু এইটা যদি আমরা দিয়ে দিই সেক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে। এই প্রবলেমটা হচ্ছে যে মেলের ক্ষেত্রেও আমাদেরকে কিন্তু এই ফিল্ডটা ডুপ্লিকেট করতে হচ্ছে, মানে মেলের এজটা নেওয়ার জন্য ডুপ্লিকেট করতে হচ্ছে। তো এইভাবে যখন আপনি একটা বড় ফর্ম তৈরি করবেন তখন এটা কিন্তু একটা কমপ্লেক্স ম্যাটার হয়ে দাঁড়াবে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে গ্র্যাভিটি ফর্মসের আলাদা অ্যাড-অনস আছে, গ্র্যাভিটি ফর্মস অ্যাডভান্স কন্ডিশনাল লজিক। এই যে অ্যাডনটা রয়েছে, এই অ্যাডনটা যদি আমরা দেখি, এই অ্যাডনে আমরা গ্রুপ ভিত্তিক বিভিন্ন কন্ডিশন দিতে পারি। যেমন এখানে দেখতে পারতেছেন আমরা গ্রুপ ভিত্তিক দিতে পারি, অ্যাড রুল টু গ্রুপ, অর্থাৎ আলাদা আলাদা গ্রুপ করতে পারি। এই গ্রুপের এই ফিল্ডগুলো হলে কাজ করবে, এই গ্রুপে এই ফিল্ডগুলো ম্যাচ করতে হবে, এরকম আমরা গ্রুপিং করতে পারি। তো আজকে তো যেহেতু আমরা কন্ডিশনাল ফর্মের বেসিক পার্টটা দেখলাম, তো এই জন্য আমি এই অ্যাডঅনসটা এই ক্লাসে ইনক্লুড করে নাই। আলাদা একটা পার্ট থাকবে যে পার্টে অ্যাডভান্স কন্ডিশনাল লজিক্স প্লাগইনটা দেখানো হবে বা অ্যাডঅনসটা দেখানো হবে। তো এই ছিল আজকের ক্লাস ভিডিও। যতটুকু দেখানো হলো এর মধ্যে কারো যদি কোনো কোশ্চিন থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, চেষ্টা করবো তো দেওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।